আজকে সারাদিনের সব কাজ তাড়াতাড়ি করে সেরে খেতে বসে পড়েছি। তো কি খাচ্ছি দেখো, আজকে একটু উচ্ছে ভাজা, লেবু নিয়েছি, শসা কেটে নিয়েছি স্যালাড হিসাবে, আর নুন রেখেছি পাশে। উচ্ছে ভাজা খেতে গেলে একটু নুন লাগে, আর পাতলা মাছের ঝোল আলু পেঁপে দিয়ে, সাথে রয়েছে কিন্তু একটা বড় সাইজের মাছের মাথা। তা যে খাওয়া থেকেই ব্লগটা শুরু করছি, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে দেখছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আশা করছি পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চলো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আবার ফলের থালা নিয়ে তোমাদের সামনে আসছি। খেয়ে উঠেই প্রত্যেক দিন ভাবি কী খাবো, ফল তো দু একটা করে জিনিস থাকে। তো আজকে দেখছি পেয়ারা আছে, তাই পেয়ারা কেটে নিয়েছি, আর একটা আপেল। তো সন্দক নুন ছিল, তো নুন দিয়ে পেয়ারাটা মেখে খেয়ে নেব। যেহেতু আজকে সব কাজ তাড়াতাড়ি হয়ে গেছে, তাই সৃষ্টিকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম পার্কে। ও মজা করবে আর আমারও ভালো লাগবে, সারাক্ষণ ঘরের মধ্যে ভালো লাগে না। তো পার্কে ঢুকতেই দেখছি বড় বড় গাছ, চারিদিক সবুজ, এত ভালো লাগছে। তো চলো ঢুকে আবার কথা বলছি। সারাদিনের কাজকর্মের পর সময় পেলাম একটু সৃষ্টিকে নিয়ে পার্কে আসা, বেশ ভালো লাগছে। গরম আছে, ভালোই গরম আছে, কিন্তু লোকজন দেখছি ভালো লাগছে অনেক দিন পরে। তো ও আগে চলে গেছে দোলনা চড়তে, চলো ওর কাছে যাই। আগে ওইদিকে চড়ছিলাম, আমরা এইদিকে আসবো। এটা ফাঁকা আছে তো, এইটাও বেশি চড়তে ভালোবাসে। কোনটা? এটা চল। হাওয়া নেই কিন্তু তাও মজা, তাই তো অনেকদিন পর। ওরে বাবা, ওই দেখো কাঁঠালগুলো বড় হয়েছে অনেক। আমি কাঁঠাল লেগে আসি, তুই চল। একটু গাছ দেখেও ভালো লাগছে, দেখো গাছের পাতা নড়ে না, একদম হাওয়া নেই। চলো তোমাদেরকেও দেখিয়ে নিয়ে আসি, আমি একটু দেখে আসি। কি সুন্দর একটা ফুল হয়েছে, দেখো সুন্দর কালারটা, পার্পেল কালার। একটু বৃষ্টি চাই, গাছগুলোও বৃষ্টি চাইছে জানো তো। দেখো ফুল হয়ে রয়েছে কিছু, দেখি কাঁঠালগুলো। এই দেখো বেশ বড় হয়েছে, কিন্তু অনেকগুলোই হয়েছে। ওই দেখো উপর দিকে, ওরে বাবা ওইদিকে হয়েছে অনেকগুলো। নিচে আর উপর দিকে মিলিয়ে বেশ অনেকগুলোই হয়েছে। তুই দেখতে পাচ্ছিস ওখান দিয়ে কাঁঠাল? আমি এখানে এসে দেখলাম উপর দিকে আরও হয়েছে, একদম উঁচুতে। ওই এইদিকে আরেকটা হয়েছে পুরো ভরে। দাঁড়া আসছি। দোলনা চড়া হয়ে গেছে, এবারে বলছে স্লিপ চড়ে তারপরে বাড়ি যাবে। তো ওর সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছি স্লিপ চড়বে বলে। ও তো উঠে যাচ্ছে স্লিপ চড়তে, আর আমার নজর পড়েছে ফুল গাছের উপরে। দেখো কি সুন্দর হয়ে রয়েছে। বাড়িতেও অনেক গাছ আছে আমার, কিন্তু কোথাও এরকম ফুল গাছ দেখলে খালি তাকিয়েই থাকি। না তাহলে নেমে দিকে। আর এই দিকে তাকিয়ে আমি দেখছিলাম, কিন্তু তখন ব্যাক ক্যামেরা করা হয়নি, তাই তোমাদের দেখাতে পারিনি। এখন ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। কালারটা শুধু দেখো ফুলের। এই ফুলগুলোর নাম আমি ঠিক জানি না, তোমাদের কারো জানা থাকলে আমাকে জানিও। কি সুন্দর কালার, মানে নিচের দিকটা হয়ে রয়েছে বেবি পিঙ্ক, আর উপরের দিকটা ডিপ পিঙ্ক। দেখো কত সুন্দর। তো চলো পার্ক থেকে এবার বেরিয়ে যাব। কত টগর ফুলও রয়েছে, তাই দেখতে দেখতে যাচ্ছিলাম। এই গরমে পার্কে গিয়ে কিন্তু আগে খুব মজা লাগতো, পার্কে হাওয়া, তারপরে এত গাছ। কিন্তু এইবারে যে গেলাম আজকে, গিয়ে দেখছি কোনো হাওয়াই নেই, গাছের পাতা তোমাদের দেখালাম নয় না। একদম বেরিয়ে আসার সময়, মানে যখন মানে একদম তাপই নেই, জাস্ট বেরিয়ে আসবো সন্ধ্যা হবে, সেই টাইমটা দেখছি হাওয়া হচ্ছে। আর কত রকমের নতুন ফুল গাছ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এত সুন্দর কালারগুলো, একটা পার্পেল, একটা লাইট পিঙ্ক, ডিপ পিঙ্ক, এত ভালো লাগছিল। এই ফুল গাছগুলো আমি আগে দেখিনি, তোমাদের জানা থাকলে আমাকে বলো যে এর নাম কি। অনেক রকম ফুল গাছ দেখেছি, কিন্তু এই পার্পেল কালারটা নামও জানি না। আর পিঙ্ক কালার যেটা ভরে ছিল, তোমাদের কাছে জিজ্ঞাসা করলাম নামটা, ওটারও নাম জানি না। তো কেউ জানা থাকলে আমাকে বলো।
আর তো পার্কে ভালোই লাগলো আজকে, সৃষ্টি খুব এনজয় করেছে। তারপরে ওখান থেকে আসলাম, বাড়ি আসার পর একটু টিফিন করেই ভাবলাম না তোমাদের সঙ্গে একটু কথা বলি, আবার না আজকে রাতে বেরোনো আছে। জাস্ট এক্ষুনি ফোন আসলো যেহেতু আজকে ছুটি ছিল, বললো চলো একটুখানি রাতে বেরিয়ে আসি সামনে থেকে, কিন্তু কোথায় যাচ্ছি এখন বলবো না, পরে জানাবো তোমাদের। এখন রাতে যেহেতু বেরোবো, রাতে মানে বেশি রাতের দিকে বেরোবো, 10টার পর বেরোবো, আর আসতেও রাত হবে, একটু দূরেই যাচ্ছি, তার জন্য রান্না করে রেখে যাচ্ছি যাতে এসে আর কিছু করতে না হয়। রান্না করে ঢেকে রেখে তারপরে যাবো, তাই আজকে সন্ধ্যাবেলা রান্নাঘরে যাচ্ছি, কি খাবো সেগুলো রেডি করে রেখে তারপর বেরোবো, সেখানে গিয়েই তোমাদের ওয়েলকাম করবো যে কোথায় গেলাম। তো চলো দেখতে থাকো। রান্না বসে এসে পাখার নিচে বসে আছি, হাওয়া খাচ্ছি, আর এই দেখো সৃষ্টি এইদিকে। আর ওকে পার্কের থেকে নিয়ে আসার পর একটুখানি হেয়ার স্টাইল করে দিয়েছি। বস এখানে, বস আমার পাশে, বসলে তো ভালো করে দেখাবো। বাদিকে এইদিকে ঘোর, এই দেখো এইভাবে চুল বেঁধে দিয়েছি আজকে। গরমও লাগবে না, এই যে সামনে চুলগুলো চলে আসে, গরম লাগে, সামনে চুলগুলো আসবে না, তাই জন্য এরকম টেনে টেনে এখান থেকে বেনি করে পুরোটা। এই দিকটা দেখা, এই দিকটা দেখা, এত কষ্ট করে বেঁধে দিয়েছে, একটু দেখা। ও এত মানে চুল বেঁধে দিয়েছে, কিউট কিউট করছে এরকম, ওই জন্য আমরা একটা গেমের প্রিপারেশন করছি। মানে কি সব নিয়ে বসেছি এখানে, এমনি এমনি বসায়নি আমাকে, অনেক ব্যাপার আছে, খেলবে আমার সাথে। কি খেলবে চলো তোমাকে দেখাই। দেখো রঙ্গোলি করছে, আলটিমেটলি এটা হবে কি বোতলের মধ্যে এটা এরকম করে দিয়ে দিয়ে খেলা। ওই দূরে বসেছিলাম, না না এগুলো তুলতে হবে, তাহলে দেবো কি করে, যা। বৃষ্টির মাথা থেকে এই আইডিয়া গুলো বেরোয় যে বেশ এক একদিন এক এক রকম খেলবে। ওই যে ওর নাম বলছে, ওর হাসতে এসছে এখানে। তো দেখি আমি এত দূরে বসে ওখানে পারি কিনা দিতে, আর ও কটা পারে। তো চলো আমাদের সঙ্গে তোমরা একটু মজা করো। তা আজকে সারাদিন কি কি করছি তার মধ্যে কিন্তু এই মজাগুলো দেখানো ইম্পর্টেন্ট, কারণ এইগুলো কিন্তু আমরা সারাদিনই করছি, রান্না খাওয়া সবকিছুর মধ্যে। আর রাতে বলেছি বেরোবো, তো তার আগে ঘরে একটু মজা করে নিতে। এবার ব্যাক ক্যামেরা দেখাই যেগুলো কে কটা ফেলতে পারলো, মানে কে উইনার হলো। আমি হবো, দেখা যাক টোটাল কটা আছে, আমাকে গুনতে দে। 1 2 3 4 5 6 7, একটা কালার দুবার আছে, সেটা হচ্ছে গ্রিন, তাহলে 7-এর থেকে একটা ছড়িয়ে দিলাম, 3টে করে, 3টের মধ্যে কে কটা ফেলতে পারে। দেখ তোমার 3টে আমার 3টে, আর বোতল রয়েছে ওই মাঝখানে, আমি রয়েছি এইখানে। ফ্রেন্ডস এই দেখো অনেক দূরে। এবারে প্রথমে আমি দেখি পারি কিনা। এটা কিন্তু খুব সুন্দর খেলা, তুমি একটু দূরে যাও। মজা, খেলা, টাইম স্পেন্ড সব কিছুই। তোমরাও এরকম বাড়িতে এরকম টাইপের কোনো রিং কিছু নিয়ে সুন্দর খেলতে পারো, বেশ মজা হবে। দেখে আমি পারি কিনা ফ্রেন্ডস। এ মা কোথায় দূরে চলে গেল আমার একটা, দে ওরটাও চলে গেলে। কি আমরা পারবো না নাকি? দাঁড়াও ফোনটা নিয়ে বলে। ই বাবা বাজেভাবে হারছি আমি, একটা পারতেই হবে নাকি? আমি হেরে যাবো তো বাচ্চার সামনে। যা না হেরে যায়নি, এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে আমি একাতে ফোন নিয়ে এরকম করে করছি বলে একটা লাস্ট চান্স আমার। একটা এ মা লাস্ট চান্স, রোজ রোজ সব গেমে ওর কাছে হেরে যাচ্ছে। সেদিন ওই লেটারে এমনভাবে টাইম মানে সব কালেক্ট করে রেখেছি, টাইমের মধ্যে আটকাতে পারিনি, সেদিনও হেরে গেছি। আর আজকেও একটাও দিতে পারলাম না, ওটাও একটা পেরেছে। বা হাতে ফোন নিয়ে এরকম করে পারা যায় নাকি? এইভাবে ফোন চালা, তার মধ্যে বসে বসে হয় না, দাঁড়িয়ে ঠিক একটা পা এগিয়ে সুন্দর করে দেওয়া যায়। দাঁড়িয়েওয়ালা দেখতিস আমি কতগুলো করি, এগুলো ইজি, বাই হাত কাকে। হ্যাঁ না না ফোনটা ধরে আছি বা দেখাচ্ছি এরকম করে তুলছি, এরকম ভাবে পাইনি। না না পারবো, এবার ফোনটা রেখে খেলবো। বলবো কে জিতলো কে হারলো। আমি তো হারলাম, তুই তো একটা দিতে পারলি, আরেকবার খেলবো। আচ্ছা সেটা আবার পরে জানাবো। তো চলো এখন আমরা একটু মজা করে নি, খেলে নি। আমি রীতিমতো মানে ভালোভাবে হেরে নি। চলো তারপরে রাতে দেখা হচ্ছে, একদম ওখানে গিয়ে ওয়েলকাম করবো বলেছি। তো দেখা হচ্ছে যে কোথায় যাচ্ছি, কথা মতো যেখানে যাব বলেছিলাম সেখান থেকেই তোমাদের ওয়েলকাম করছি। আজকে অনেক দিন পর চলে আসলাম পাটুলিতে। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে একটু বেরোবো, সারাদিন গরমে ঘরে ভালো লাগছে না, তা আজকে সময় পেলাম হাতে, তো চলে আসলাম পাটুলিতে। আর এসেই সৃষ্টি মজিটো অর্ডার করে যে খেয়ে নিল, ও আর ওর বাবা মিলে এইসব করছে। দক্ষিণীতে উল্টো দিকে বসেছিলাম, আর প্রায় সব দোকানই বন্ধ, দেখো না এত রাতে, এই একটাই খোলা ছিল। তো সেখান থেকেই মজিটো খাচ্ছে। আর এই কাকুকে পেলাম, চলো ঘটি গরম খাই একটু।
তো আশা করছি আজকে ভিডিওটা বেশ ভালোই লাগছে তোমাদের। বেরিয়েছি, সবটা চারিদিকে সব দেখাতে পাচ্ছি। দুবার বেরিয়েছি আজকে, বিকালে পার্কে, আবার রাতে পাটুলিতে। তো যারা এখন মতো লাইক দাওনি, যদি কিছু ভালো লাগে লাইক দিয়ে দিও। আর যা সাবস্ক্রাইব করে এখনো পাশে নেই, সাবস্ক্রাইব করে পাশে থেকেও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে সবার প্রথমে আমাদের সব ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এখনো আমরা কিন্তু ঘটি গরম খাবো আর অনেকক্ষণ থাকবো। তোমরাও কিন্তু সবটাই দেখে তারপরে কমেন্টস করে তারপরেই কিন্তু যেও। পাটুলি গেলে কিন্তু দুটো জিনিস খুব স্পেশাল, এক হচ্ছে নচিকেতার চা, আর একটা হচ্ছে এই ঘটি গরম। মানে খেতে হবে এরকম একটা ব্যাপার। এই গরমে তো আর চা খাবো না, তো ভাবলাম ঘটি গরমই খাই। আর সৃষ্টি একটু ঠান্ডা ঠান্ডা খাচ্ছে, মজিটো ওটা খাক। তো কি সুন্দর করে বানিয়ে ফোন করে কাগজে দেয়, দারুণ লাগে কিন্তু খেতে। হাতে একটু সময় ছিল, হাওয়া খেতে চলে আসলাম অনেক দিন পর। আর এই রাত্রিবেলা আসলে এত ফাঁকা পাই। আগেও একবার বলেছিলাম তোমাদের যে রাতে করে আসলে ফাঁকা লাগে। একটু ঘটি গরম নিয়েছি, মজিটাটা দারুণ, ভালো বানিয়েছে। ঝাল কম দিতে বলেছি, মজিটাটা দারুণ বানিয়েছে। ও একটা খাচ্ছে, আমি এটা খাইনি, মঞ্জিটা আমি খাইনি। আর ঠান্ডা ভালো লাগে না, এত খুব বেশি ঠান্ডা ওকেও আমি দিই না, ওকে আমি এত ঠান্ডা দিই না। আজকে বাবার কাছে বায়না করলো, অনেকদিন পর বেরিয়েছে, আর রোদে যা স্কুল করছে, যা গরম, হাওয়া আছে দেখো চারিদিকে, আর বেশ অনেক লোকজন আছে আজকে। বাবা কোথায় গেছে দেখতে গেছিল, পাসনি না একটু খা, একটু আছে। কোথায় গেছো? মনে আবার কিছু একটা আনতে গেছে, হতে পারে আজকে আমাদের দিন, বলে আজকে আমাদের